থাকে। এত সুন্দর হাওয়া বাতাস দেখেই তো আমি ছুটতে চলে গেছিলাম ছাদে এত সুন্দর একটা আবহাওয়া উপভোগ করতে। তারপরেই তো মনে পড়লো আমার মাথায় যে বেঁচে কুচে দুটো চুল পড়ে আছে, সেই চুলগুলো এত সুন্দর বাতাসে উঠছিল, সেটা একটু ভিডিও না করলে আর হচ্ছিলই না। তাই আবারও ছুটতে গিয়ে চটজলদি ফোনটা নিয়ে এলাম, আর তারপরেই তো আমার রংনা আরো বেশি বেড়ে গেল। এই দুদিন একটু বাজনার আওয়াজ পাবে, কারণ কি আমাদের পাশের বাড়িতেই বিয়ে, তাই এইটুকুনি তো সহ্য করতেই হবে। আর ওই দেখো কালবৈশাখীর ঝড় হবে, আর এই ঝড়ে সুপুরি গাছ ভেঙে পড়বে না, এটা তো কোনোভাবেই সম্ভব না। আমাদের পাশের বাড়িতে একটা সুপুরি গাছ ভেঙে পড়ে গেছে, আর এই দেখো ভয়েস ওভার দিতে দিতে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। জীবনে যে কত ঝড় বৃষ্টি অশান্তি নিয়ে ভিডিও বানাতে হয় সেগুলো তো তোমরা বোঝোই না, তাই সাবস্ক্রাইবও করো না। যদিও এবারে অনেকে বলবে যে আমি থোড়ি না বলেছি তোমাকে ভিডিও বানাতে, যদিও এটা আমি নিজের শখের বশে করি। এই যে হাওয়া ছিল এতক্ষণ, তবে বৃষ্টি ছিল না, এরই মধ্যে শুরু হয়ে গেল বিশাল বৃষ্টি। আর এই যে আমার দাদা, আমার গুণধর দাদার গুণের পরিচয় কখনোই শেষ হবে না। কোনোদিন ছাদে আসে না, এই বৃষ্টির মধ্যে উনি ছাদে এসেছেন নোংরা পরিষ্কার করতে। কিচ্ছু বলার নেই, সত্যি বলছি কিছুই বলার নেই। বৃষ্টি হব আমি জানলা পারে ভালো লাগে তোমাকে। অন গড বলছে, আমি কোনো রকম এক্সাইটেড করিনি, একদম কোইন্সিডেন্টালি এত সুন্দরভাবে গানটার সাথে ভিডিও ক্লিপটা ম্যাচ হয়ে গেছে, কিচ্ছু বলার নেই। সেদিন তো সারা সন্ধে রাত কখনোই কারেন্ট আসেনি। রাতে আমি আবার গেছিলাম একটু রান্নাঘরে, লুচি আর ঘুগনি বানানোর প্ল্যান ছিল। এদিকে আমি বেলে দিচ্ছি আর আমার দাদা ভেজে দিচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে গেছিলাম এত সুন্দর পূর্ণিমার চাঁদটা দেখতে, এত মিষ্টি লাগছিল না দেখতে। এমনিও ঘরে আলো নেই, তবে বাইরে এই জ্যোৎস্নার আলোটা না বেশ লাগছিল। আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।